সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে 2 দিন পরে আবার একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আসলে ওয়েট করার কারণে মাঝে মধ্যে খুব অসুস্থ হয়ে যায়, যার কারণে কিছু করার আর থাকে না। তো আজকে আপনাদের মাঝে একটা বিকেলের সুন্দর একটা নাস্তা নিয়ে চলে আসলাম। পাশে পানির সাউন্ড হচ্ছে, পানির কাজ চলতেছে, এর জন্য একটু সাউন্ড হচ্ছে, হয়তো আমার সাউন্ড একটু বিভ্রান্তি হতে পারে। তো যারা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন, আর অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। তো আজকে যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আজকে একটা আমি মজার ব্লগ নিয়ে আসছি। মজা বলতে একটা টেস্টি খাবারে, যেটা আমাদের বাংলাদেশের চট্টগ্রামের খুব মানে খুব ভালো খাবার, সবাই খুব পছন্দ করে, ওরা খুব বেশি খায়, কারণ ওদের ওখানে সেটা ফ্রেশ পাওয়া যায়। কেননা সমুদ্র থেকে এই মাছটা ধরা হয়, যেহেতু সমুদ্র চট্টগ্রামের একদম সাথেই, ওখান থেকে বেশিরভাগ মাছগুলো ধরা হয় বেশি। তো ওখানেই পাওয়া যায় ফ্রেশ মাছ, লোট্টা মাছ, যেটা আমরা লোটে শুটকি হিসেবে সারা বাংলাদেশেই খাওয়া হয়, কিন্তু তাজা লোট্টাটা অনেকেই খায় না। তো আজকে সেই লোট্টাগুলো আমি নিয়েছি। অলরেডি আমি লোট্টাগুলো বেছে নিয়েছি, কারেন্ট ছিল না কারণে আমি আগেই করে ফেলেছিলাম। লোট্টাগুলো সুন্দর করে কেটে, কাঁচা লোট্টা যেটা বাজারে পাওয়া যায়, একদম ফ্রেশটা তো আপনি পাবেন না যদি চট্টগ্রামের বাইরে হন, তারপর যতটা ফ্রেশ পাওয়া যায় ততটা নেওয়ার চেষ্টা করবেন। নেওয়ার পরে এই যে এরকম সাইজ করে কেটে নিয়েছি আমি, এই যে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়, তো আমি যেভাবে করি আমার খুব ভালো লাগে। আমি এখানে কিছু ময়দা নিয়েছি কোডের জন্য, ময়দা, হালকা কাঁচামরিচ থেতলে দিয়েছি, মানে একদম থেতলে কাঁচামরিচ আর পেঁয়াজটা একবার থেতলে দিয়েছি, আর আদা রসুন এই দুটো বাটা দিয়েছি 1 চামচ করে, মানে পরিমাণ মতো যতটুকু হয়। আমি খুব অল্প বানাচ্ছি আমার আর আমার ছেলের জন্য, তাই খুব অল্পই দিয়েছি। একটু ময়দা দিয়েছি কোড হবার জন্য, কেননা লোট্টা মাছটা কিন্তু সাধারণত অনেক নরম হয়, আমরা সবাই জানি। তো এর জন্য কোড হবার জন্য একটু ময়দা দিয়েছি, একটু আদা বাটা, একটু রসুন বাটা, কাঁচামরিচটা একটু থেতলে দিয়েছি পরিমাণ মতো, একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো দিলেই চলবে। এর বাইরে যদি আপনার আদার্স কোনো মশলা ভালো লাগে যে দিব, আপনার টেস্ট ভালো লাগবে, সেটা আপনার নিজের কাছে, কিন্তু আমার কাছে এটাই যথেষ্ট, হচ্ছে বেশি প্রয়োজন হয় না, এটাই জাস্ট অনেক মজা হয়। তো চলুন নাতিরা ভিডিওটি পুরোটা দেখবেন, আর অবশ্যই লাইক করে যাবেন। এই তো তেল গরম হয়ে আসছে, এখানে অল্প তেল দিয়েছি কারণ আমার পরিমাণ খুবই কম। এই দেখুন একদম অল্প, 3টা লোট্টা নিয়েছি, আর লোট্টাগুলো জাস্ট মাঝারি সাইজের ছিল, একবারে বড় ছিল না, একবার ছোটো ছিল না। তেল ভালো গরম হয়ে আসছে, হিট হয়ে আসছে, মানে আগেই তেল দিয়েছিলাম। তো এখন আমি এই একটা একটা করে লোট্টা দিয়ে দিব। এটা কিন্তু চট্টগ্রামের মানুষদের খুবই খুবই পছন্দের একটি খাবার, ওরা খুব বেশি খায়, ওদেরটা অথেন্টিক হয় যেহেতু ফ্রেশ মাছ পায়, আবার ওরাই এটা তৈরি করেছিল সর্বপ্রথম, ওদেরটা কিন্তু অনেক ভালো হয়। পুরোপুরি চট্টগ্রামের মতো তো হবে না, কেননা তাদের ধরন আমাদের ধরন সম্পূর্ণই আলাদা হয়। আর আসলে আমি সঠিক জানি না তারা ময়দা ইউজ করে কিনা, কিন্তু আমার মনে হলো লোট্টা মাছটা অনেক নরম হয়, তা আমি যদি ময়দা না দিই তাহলে কোটটা ঠিকঠাক হবে না, তাই আমি একটু ময়দা ইউজ করছি। আপনারা চাইলে চট্টগ্রামে যেভাবে বানায় সেটার অনেক ইউটিউব চ্যানেল আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। বাতাসে চুলাই অফ হয়ে গেছে, কি এক অবস্থা জানেন না। একদিকে বেশি বাড়িয়ে দিলে সমস্যা হয়, আবার বেশি কমিয়ে রাখলে এত বাতাস আমার বাসাতে যে বাতাসে বন্ধই হয়ে যায়। তো এই তো এগুলো দিয়ে নিয়েছি, এখন আমি লালচে করে এপাশ আর ওপাশ ভালো করে ভেজে নেব, তারপর আপনাদেরকে আরেকবার দেখাবো। চুলার আঁচটা মিডিয়াম রেখে মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দেবো, যেন ভালোভাবে দুই পাশেই লালচে করে ভাজা হয়ে যায়। 1-2 মিনিট পর পর একটু উল্টে করে দেব, খুব বেশি সময় লাগবে না ভাজতে, যেহেতু মাছটা খুবই নরম হয়। তারপরে একটু দেখে শুনে আস্তে ধীরে ভাজা ভালো। তো ফাইনালি এই হলো সেই লোট্টা ফিশ, এটা কিন্তু ভীষণ মজাদার, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখনো চুলায় আছে, আমি একটা উঠিয়ে নিয়েছি।
সরি, আসলে আমার ছেলে খেলতে গিয়েছিল, তাকে বিয়েতে ঢুকতে দিলাম। তো এই হলো সেটা, আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। এরকম কতটা সফট, একদম অনেক গরম ধোয়া উঠতেছে। অনেক মজা, এটা না খেলে আপনারা বুঝবেন না। আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে করেছি, ঘরোয়া মশলা দিয়ে, আপনারা চাইলে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। তবে চেষ্টা করবেন চট্টগ্রামের পদ্ধতি বানাতে, তাহলে বেশি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত। অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ঘরে এটা ট্রাই করবেন, খুব সহজভাবে, খুব দ্রুত রেসিপি। আল্লাহ হাফেজ।